ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার সিরিজে WBCS প্রিলিমস 2011-র যে কোশ্চেন পেপারটা তার ম্যাথ জিএ এর পোর্শনটা আমরা আজকে সলভ করব। ওকে, যারা BCS এর প্রিপারেশন নিচ্ছ অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখে নাও। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নাও। বলেছে ইফ দিস ইকুয়ালস টু দিস দেন দিস ইকুয়ালস টু কি। জাস্ট একটু খেয়াল করো, আমরা যদি প্রথমে দেখি ই থেকে এফ হয়েছে, মানে প্রথমে +1 হয়েছে। তারপরে দেখো জি থেকে আই, জির পজিশন ভ্যালু হচ্ছে 7 আর আইর হচ্ছে 9, মানে হচ্ছে কি 2 যোগ হয়েছে, 7 থেকে 9 হয়েছে। আই হচ্ছে কি 9, 9 থেকে হচ্ছে এল মানে 12, 9 3 12, দেখো +3 হয়েছে। তারপরে কে হচ্ছে কি তোমার 11 সঙ্গে যদি আমরা 4 যোগ করি তাহলে 15 হচ্ছে, দেখো ওর পজিশন ভ্যালু। তাহলে আমরা বুঝতে পারছি 1 2 3 4 এরকম করে যোগ হয়ে তার পজিশন ভ্যালুগুলো যে লেটারের সেই লেটারগুলো বসেছে। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করো অপশানগুলো, দেখো পুরোটা বের করবে না, ঠিক আছে? সবগুলো 4টে বের করার পর অ্যান্সার মেলাবে। ওই লজিক কিন্তু কখনো ইউজ করো না পরীক্ষা হলে, তাহলে কিন্তু অনেক সময় চলে যাবে। সেই জন্য কি করবে না, দেখো অপশানগুলো একটু খেয়াল করো। হ্যাঁ, দেখো লাস্টে সবার দেখো এখানে পি আছে, এম আছে, এন আছে, ও আছে, তাহলে লাস্টেরটা আলাদা আছে, ঠিক আছে? তাহলে লাস্টেরটাই আমরা চেক করলে অ্যান্সার পেয়ে যাব। এল মানে হচ্ছে গিয়ে তোমার 12 প্লাস হচ্ছে গিয়ে 4 হবে, যেহেতু 4 নম্বরে 4 যোগ হবে, 4 2 16 কার পজিশন ভ্যালু না হচ্ছে গিয়ে তোমার পি, তাহলে লাস্টে পি থাকবে, একমাত্র অপশান এতে লাস্টে পি আছে, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। কি বলেছে দেখো, এখানেও সেই মিসিং নাম্বার দেখো। তাহলে আমরা যদি প্রথমে খেয়াল করি জি পজিশন ভ্যালুগুলো একটু লেখো। জি হচ্ছে 7, এইচ হচ্ছে 8, তারপরে হচ্ছে কি কত 10, জের 10, এম এর হচ্ছে গিয়ে 13, তারপরে হচ্ছে গিয়ে ড্যাশ, তারপরে হচ্ছে ভি মানে হচ্ছে 22। ওকে, তাহলে প্রথমে দেখো কত হয়েছে 7 থেকে 8, ঠিক আছে, 1 যোগ হয়েছে, তারপরে 2 যোগ হয়েছে, তারপরে কি হয়েছে দেখো 3 যোগ হয়েছে, ঠিক আছে, তারপরে কত যোগ হবে, তারপরে এখানে হচ্ছে গিয়ে 22। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখো 1 2 3, মনে হচ্ছে পরেরটা যদি আমরা 4 যোগ করি, 4 যোগ করলে কত হবে না 4 3 7 17, 17 মানে হচ্ছে গিয়ে কিউ। হ্যাঁ, অপশানে আছে, ঠিক আছে। আমরা যদি এখানে 4 যোগ করি তাহলে হচ্ছে গিয়ে তোমার 17 হবে, 17 মানে হচ্ছে গিয়ে তোমার 17 মানে হচ্ছে গিয়ে কিউ, তাহলে অপশান এ হবে অ্যান্সার। আচ্ছা, আর একটু চেক করে দেখে নিই 17 আর এইটা মিলছে কিনা দেখে নিতে হবে। 4, তাহলে এটা 5 যোগ হবে, তাহলে এখানে 7 5 12, দেখো 22 মিলে যাচ্ছে, তাহলে আমাদের লজিকটা ঠিক আছে, তাহলে অপশন এ হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। কি বলেছে, বলেছে ফাইন্ড দ্য ওয়াট নাম্বার, মানে ওয়ার্ড ম্যান আউট আর কি। তাহলে এখানে দেখো তোমার প্রথমে আছে গিয়ে তোমার 5 স্কোয়ার, তারপরে হচ্ছে 7 স্কোয়ার, তারপরে 9 স্কোয়ার, তারপরে হচ্ছে গিয়ে তোমার 11 স্কোয়ার, তারপরে হচ্ছে গিয়ে তোমার 13 স্কোয়ার। সবগুলো ঠিক আছে, কিন্তু এই 9টা দেখো, এটা হচ্ছে গিয়ে বাকিগুলো 5 7 11 13 এগুলো সব প্রাইম নাম্বার, প্রাইম নাম্বারের স্কোয়ার দেওয়া আছে, শুধু একমাত্র এই 9 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 81 হচ্ছে গিয়ে এটা হচ্ছে প্রাইম নাম্বার নয়, তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, প্রাইম নাম্বারের স্কোয়ার নয়, তাহলে এটাই অ্যান্সার, অপশান বি। এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। কি বলেছে, ইফ ডিভিশন স্ট্যান্ড ফর মাল্টিপ্লিকেশন অ্যান্ড সোন ইত্যাদি ইত্যাদি, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস। তাহলে তোমাকে প্রথমে সাইনগুলোর জন্য এক্স্যাক্টলি যা সাইন সেটা আগে তোমাকে রিপ্লেস করে নিতে হবে। তাহলে 16 ইন্টুর জন্য অ্যাডিশন, তাহলে এটা +3, প্লাসের জন্য কি আছে দেখো তোমার প্লাস ফর সাবস্ট্রাকশন মানে -5, মাইনাস ফর ডিভিশন, তাহলে এটা ডিভিশন 2, তারপর ডিভিশন ফর মাল্টিপ্লিকেশন ইন্টু হচ্ছে গিয়ে 4। তাহলে আমাদের প্রথমে কার কাজ হয়, ভাগের কাজ হয়, তাই তো? তাহলে আমাদের এইটা আগে করতে হবে, তাহলে এইখানে হচ্ছে গিয়ে 5/2 ইন্টু 4 হবে, ঠিক আছে। তাহলে 2 2 এ 4, মানে 5 2 এ 10 হয়ে গেল এইখানটায়। আর এই দিকে দেখো 16 আর 3 যোগ করে নাও, ঠিক আছে, 16 আর 3 হচ্ছে গিয়ে 19 থেকে হচ্ছে গিয়ে 10 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে গিয়ে তোমার 9 হবে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। বলেছে দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার এন সাজ দ্যাট ফ্যাক্টোরিয়াল এন ডিভিজিবল বাই 75। আশা করি সবাই ফ্যাক্টোরিয়াল এন কি জিনিসটা জানো, যারা জানো না তাদেরকে বলি, ফ্যাক্টোরিয়াল এন মানে হচ্ছে গিয়ে এন সংখ্যক, প্রথম এন সংখ্যক ন্যাচারাল নাম্বারের গুণফল, ঠিক আছে। সাপোজ যদি আমার ফ্যাক্টোরিয়াল 10 হয়, ফ্যাক্টোরিয়াল 10 মানে কি না হচ্ছে গিয়ে 1 2 3 এইরকম করে আপ টু 10 পর্যন্ত গুণফল। ওকে, 3 4 5 6
7 8, আচ্ছা এখানে 9 লেখার জায়গা নেই, আচ্ছা এটাকে 9 করে দিচ্ছি, আর এটা হচ্ছে কি 10। ওকে, এটা হচ্ছে কি ফ্যাক্টরিয়াল 10। সিমিলারলি বলেছে তোমার লিস্ট পজিটিভ এন এর ভ্যালু কত হলে সেটা 75 দ্বারা ডিভিজিবল হবে। আচ্ছা 75কে তুমি আগে ফ্যাক্টর করো 75, তাহলে হচ্ছে কি আমার 3 কাটি 3 25 75 আছে 5 5 25, তাহলে আমাদের কি গুণফলের মধ্যে থাকবে একটা 3 অবভিয়াসলি থাকতে হবে আর দুটো 5 অবভিয়াসলি থাকতে হবে। তাহলে একটা 3 মানে আমরা ফ্যাক্টোরিয়াল 3 পর্যন্ত একটা 3 পাচ্ছি, তারপরে যখন 5 পর্যন্ত আসছি তখন হচ্ছে গিয়ে 5 পাচ্ছি, আরও একটা 5 পেতে আমাদের ফ্যাক্টোরিয়াল 10 অবধি যেতে হবে, দুটো 5 যেহেতু দরকার, তাহলে আমাদের ফ্যাক্টোরিয়াল 10 অবধি যেতে হবে। ওকে, তাহলে আমাদের এন এর ভ্যালু হতে হবে, লিস্ট পজিটিভ ভ্যালু অফ এন হবে তোমার অপশান সি 10। ঠিক আছে, কারণ কি দুটো 5 দরকার, একটা 5 তো শুধু প্রথমেই 5 আছে, তারপরে 10-এর মধ্যে দেখো 2 × 5 আছে, আরও একটা 5 আছে, তাহলে আমাদের ফ্যাক্টোরিয়াল 10 যেটা হচ্ছে গিয়ে 75 দ্বারা ডিভিজিবল হবে। ওকে, তাহলে এখানে এন এর ভ্যালু 10। এরপরে আসি কোশ্চেন নাম্বার 6, কি বলেছে, ইফ সাউথ ইস্ট বিকামস নর্থ অ্যান্ড সো অন ইত্যাদি ইত্যাদি। এই টাইপের কোশ্চেনগুলো কি করে, প্রথমে দেখো ডিরেকশন টেস্টের তুমি আগে প্রিন্সিপাল ডিরেকশনের ছবি এঁকে নাও। সবসময় মনে রাখবে তোমার খাতার উপরের দিকটা নর্থ আর নিচের দিকটা হচ্ছে গিয়ে তোমার সাউথ। ওকে, এই খাতার সবসময় উপরের দিকটা নর্থ মনে রাখবে, আর তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট, ব্যাস এই দুটো ডিরেকশন মনে রাখলেই তুমি উপরেরটা যেহেতু নর্থ তাহলে নিচেরটা সাউথ, আর তোমার যেহেতু এদিকেরটা ইস্ট তাহলে এদিকেরটা ওয়েস্ট, ব্যাস। ওকে, এটা এঁকে নিলে এবারে কি বলছে দেখো, সাউথ ইস্ট বিকামস নর্থ, সাউথ ইস্ট মানে এই পোর্শনটা, এটা হচ্ছে কি সাউথ ইস্ট, বলছে এইটা নর্থ হয়ে যাচ্ছে, তাহলে এইটা নর্থ হতে গেলে দেখো কি করতে হচ্ছে, দেখো অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ACW শর্টে লিখছি, অ্যান্টি ক্লকওয়াইজ কত ডিগ্রি ঘুরতে হচ্ছে না এইটুকু 45 আর 90 মানে হচ্ছে গিয়ে 135 ডিগ্রি ঘোরানো হচ্ছে। ঠিক আছে, সাউথ ইস্টটাকে নর্থ করার জন্য 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো হচ্ছে। সিমিলারলি দেখো নর্থ ইস্ট বিকামস ওয়েস্ট, সিমিলারলি দেখো নর্থ ইস্ট যদি এইরকম থাকে সেইটা হচ্ছে কি হ্যাঁ সেটাও দেখো 135 ডিগ্রি ঘুরছে, হ্যাঁ তবে গিয়ে ওয়েস্ট হচ্ছে, তাহলে দেন দ্য ডিরেকশন ফর ইস্ট, তাহলে ইস্টটাকে তুমি 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও। ঠিক আছে, তাহলে এইরকম করে ঘুরে এইরকম হবে তোমার, এইরকম ডিরেকশন হবে যেটা, তাহলে ইস্টটা 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে কত হবে না হচ্ছে গিয়ে তোমার নর্থ ওয়েস্ট অপশান সিতে আছে, ব্যাস সেটাই অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7, কি বলেছে দেখো, বলেছে হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল বিটুইন টু হ্যান্ডস অফ এ ক্লক অ্যাট 9:30 আওয়ার্স। দেখো জাস্ট কিছুই নেই, সবসময় মনে রাখবে একটা ফর্মুলা, যে কোনো সময়ে সারা দিনের যে কোনো সময়ে ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে অ্যাঙ্গেল কি না হচ্ছে গিয়ে তোমার 60 × H - 11m বাই 2, এটা মাইনাস না, এটা ডিফারেন্স সাইন। ঠিক আছে, মানে বড়টা থেকে ছোটটা বাদ, কারণ নেগেটিভ সাইন যেন না আসে। ওকে, তাহলে এটাই হচ্ছে গিয়ে তোমার অ্যাঙ্গেলের ফর্মুলা, এত ডিগ্রি। তাহলে এখানে আমরা বসিয়ে দিই, দেখো তোমার 60 এইচ এর ঘর কত আছে গিয়ে 9, তাহলে 60 × 9 করে দাও, মাইনাস হচ্ছে গিয়ে তোমার 11 ইন্টু হচ্ছে গিয়ে 30, এম এর ঘরে 30 আছে যেহেতু, এই যে এটা মিনিট, এটা হচ্ছে এইচ হচ্ছে আওয়ার, বাই হচ্ছে গিয়ে 2, তাহলে 9 × 6 = 54 মানে হচ্ছে গিয়ে 540 মাইনাস 11 × 3 = 33, 330 বাই হচ্ছে গিয়ে 2 ইকুয়াল টু হচ্ছে গিয়ে তাহলে কত হচ্ছে তোমার, এখানে হচ্ছে 10 আর এখানে মানে 210 বাই হচ্ছে গিয়ে 2 মানে হচ্ছে গিয়ে 105, তাহলে 105 ডিগ্রি হবে তোমার অ্যান্সার। অপশানে আছে, হ্যাঁ আছে। এইখানে একটা কথা বলে রাখি তোমাদেরকে, যদি 105 ডিগ্রি অপশানে না থাকে, দেখবে অনেক সময় এই যেটা তুমি বের করলে সেটা অপশানে নেই, তখন কি করবে না 360 ডিগ্রি থেকে ওই যেটা বেরোলো 105 ডিগ্রি সেটা বাদ দিয়ে দাও, তাহলে কত হবে তোমার, এখানে হচ্ছে 55 মানে 255 ডিগ্রি। দেখবে কোথাও 105 ডিগ্রি না দিয়ে 255 ডিগ্রি দেওয়া আছে, সেক্ষেত্রে সেটা অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, প্রথমে এই ফর্মুলা অ্যাপ্লাই করে যে অ্যাঙ্গেলটা বেরোলো সেটা যদি অপশানে থাকে তো ভালো, ওটাই অ্যান্সার। আদারওয়াইজ যদি না থাকে তখন কি করবে, 360 থেকে ওটা বাদ দিয়ে দেবে, যেটা হবে সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8, বলেছে টু ট্রেনস ইচ অফ
200 meters length and traveling with a equal speed but in opposite direction cross each other in 10 seconds the speed of the trains। ঠিক আছে, দেখো দুটো ট্রেন এদিকে যাচ্ছে আর হচ্ছে গিয়ে এদিকে যাচ্ছে। ঠিক আছে, দুজনের লেন্থ হচ্ছে গিয়ে 200 মিটার করে, তাহলে যখনই একে অপরের বিপরীতে যাচ্ছে তখন কি হবে, তোমার রিলেটিভ ভেলোসিটি কি হবে, যোগ হবে। ঠিক আছে, আর দুজনে মিলে একে অপরকে কভার করবে মানে কি, দুজনের টোটাল লেন্থ এর 200 তার 200 টোটাল 400 মিটার হচ্ছে কি অতিক্রম করবে। ঠিক আছে, 400 মিটার হচ্ছে কি দুজনে মিলে 10 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে এটাকে আমরা তোমার এটা হচ্ছে কি পেলাম না 40 হচ্ছে গিয়ে কিলোমিটার মিটার পার সেকেন্ড হলো। ঠিক আছে, তাহলে এই 40কে আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে নিই। তাহলে কি করব, 18/5 দিয়ে গুণ করে নিই। ঠিক আছে, 5 8 40, তাহলে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে 18 × 8 বা 8 18 থাক, এরকমই থাক। এটা হচ্ছে গিয়ে দুজনের মানে ভেলোসিটি, মানে রিলেটিভ ভেলোসিটি, মানে কি দুটো ট্রেনের ভেলোসিটির যোগফল। তাহলে একে 2 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করে দিলে যেটা হবে সেটা হচ্ছে একটা ট্রেনের স্পিড। ঠিক আছে, তাহলে 2 দিয়ে কাটো, 2 9 18, তাহলে 9 72 72 কিলোমিটার পার আওয়ার হচ্ছে গিয়ে একটা ট্রেনের স্পিড। ঠিক আছে, কারণ কি দুজনের ইকুয়াল স্পিড ছিল। ওকে, তাহলে অপশান ডি হবে এখানে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। কি বলেছে, এর নাম্বার ডিভিজিবল বাই 7 হুইচ ওয়েন ডিভাইডেড বাই 4 9 or 12 লিভস এ রিমাইন্ডার 3 দেন দ্য নাম্বার রিচ। ঠিক আছে, তাহলে বেসিক ওয়েতে আমরা যদি করি তাহলে কি হবে, প্রথমে আমাকে কি করতে হবে, নাম্বার অবভিয়াসলি তোমাকে 7 দ্বারা ডিভিজিবল হতে হবে। এই অপশানটা প্রথমে টেস্ট করতে পারো, দেখো সবগুলোই তোমার 7 দ্বারা ডিভিজিবল, তাহলে এইখানে এইটা খাটলো না, মানে এই দিয়ে আমরা অপশান এলিমিনেট করতে পারলাম না। তাহলে আমাদের প্রথমে কি দেখতে হবে, 4 9 এবং 12 এর এলসিএম বের করো। ঠিক আছে, হ্যাঁ 4 9 12 এলসিএম প্লাস 3 করো। আচ্ছা 4 9 12 এলসিএম কত তোমার, আমি কি বলেছি দেখো 4 9 আর 12 এদের এলসিএম বের করার সোজা নিয়ম বলি তোমাদেরকে, সব থেকে বড়টা আগে লিখে নাও। ওকে, এবার এই 12-র মধ্যে দেখো 4 আছে। ঠিক আছে, তাহলে বাদ চলে গেল। তাহলে 4-এর এই 12-র মধ্যে দেখো তোমার 9 মানে কি 3 3 এ 9, তাহলে একটা 3 এখানে আছে, তাহলে আর একটা 3 নিয়ে নাও, ব্যাস। তাহলে 12 3 36, এটা হচ্ছে গিয়ে তোমার এলসিএম হয়ে গেল। ওকে, এবারে দেখো তোমার এই 36 প্লাস হচ্ছে গিয়ে 3 করলে হচ্ছে গিয়ে 39 অপশানে আছে না, তাহলে তোমাকে এই 36কে তুমি মাল্টিপ্লাই করো। ঠিক আছে, 36 দেখো 72, 36 2 72, 36 3 6 3 18 মানে 108, 36 4 36 ইন্টু যদি আমরা 4 করি 4 6 24, 24 4 মানে 144, 144 প্লাস 3 করবো যেহেতু 3 রিমাইন্ডার থাকবে বলেছে, তাহলে দেখো 147, হ্যাঁ অপশানে আছে, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, মানে আমরা কি করলাম, এলসিএম বের করলাম, এলসিএম এর এবার হচ্ছে গিয়ে মাল্টিপল বের করলাম। ঠিক আছে, মাল্টিপল বের করে এবার দেখবো যে কোন অপশানটার কাছাকাছি হচ্ছে, এত প্লাস 3। ঠিক আছে, বা হচ্ছে প্রতিটা থেকে তোরা 3 বাদ দিয়ে দিতে পারো। ঠিক আছে, এটা থেকে 3 বাদ দিয়ে দাও, কত হচ্ছে তোমার হচ্ছে 74। দেখো 36-এর মাল্টিপল আসছে না, এর থেকে 3 বাদ দিয়ে দাও, কত 95, সেটা 36-এর মাল্টিপল আসছে না, এটা হবে না। তাহলে 210, এর থেকে 3 বাদ দিয়ে দাও, 207। ঠিক আছে, আচ্ছা তার আগে অপশান সিতে পড়ে যাচ্ছে, 36 থেকে আমরা 3 147 থেকে 3 বাদ দিয়ে দিলাম 144, যেটা দেখো 36-এর মাল্টিপল, তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। বলেছে রাম ওয়াজ বর্ন 4 years আফটার হিজ ফাদার্স ম্যারেজ, হিজ মাদার ইজ 6 years younger than his father but 25 years older than Ram, who is now 16 years old. At হোয়াট এজ হিজ ফাদার গট ম্যারেড। দেখো প্রথমে এইখানে সেকেন্ড লাইনে বলেছে, দেখো হিজ মাদার ইজ 6 years younger than his father বাট 25 years older than রাম, রাম কমা হু ইজ নাও 16 years, তাহলে রামের বয়স হচ্ছে গিয়ে 16 বছর, তাহলে রাম ইকুয়াল টু হচ্ছে গিয়ে 16 বছর। তাহলে মাদার্সের বয়স কি হবে না, হচ্ছে গিয়ে মাদার্স হচ্ছে গিয়ে তার থেকে 25 বছরের বড়। ঠিক আছে, তাহলে 16 + 25 করে দাও, তাহলে 6 5 11 1 2 3 4 41, এটা হচ্ছে কি মাদার্সের। আর ফাদার্সের বয়স কি হবে, ফাদার যেহেতু মার থেকে 6 বছরের বড়,
তাহলে এখানে 6 যোগ করে 6 কে 7, 47। তাহলে ফাদার্সের বয়স হচ্ছে বর্তমান বয়স 47। তাহলে তিনজনের বর্তমান বয়স আমরা পেয়ে গেলাম। এবারে কি বলেছে, রাম ওয়াজ বর্ন 4 years আফটার হিজ ম্যারেজ। ঠিক আছে, তাহলে এখন থেকে তোমার 16 বছর আর হচ্ছে গিয়ে 4 বছর, 4 বছর পরে সে জন্ম হয়েছে। তাহলে 16 4 20 বাদ দিয়ে দাও। তাহলে ফাদার হচ্ছে গিয়ে কি বলছে, অ্যাট হোয়াট এজ হিজ ফাদার গট ম্যারেড। তাহলে এখানে 16 4 20 বাদ দিয়ে দাও। 20 বাদ দিলে হচ্ছে গিয়ে 27। তাহলে তার বাবা 27 বছরে বিয়ে করেছিল, মানে অপশন বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 11। কি বলেছে, ইফ ইন এ মিরর এ ক্লক শোজ টাইম অ্যাজ 12:40 দেন দ্য রিয়েল টাইম ইজ। ঠিক আছে, দেখো আমরা এটাকে ঘড়ি এঁকে করে এক্সাক্ট অ্যান্সার বের করার থেকে আমি তোমাদেরকে বলবো একটা সোজা নিয়ম। ঠিক আছে, যে ধরো তোমার মিরর ইমেজ যদি চাই, ঠিক আছে, মিরর ইমেজ যদি চাই তাহলে কি করবে, 12টা বা ওর 11টা 60 এইটা থেকে তোমরা বাদ দিয়ে দেবে। ঠিক আছে, যে টাইমটা বলেছে সেটা বাদ দিয়ে দেবে, যে অ্যান্সার হবে সেটাই হবে গিয়ে তোমার মানে রিয়েল টাইম। ঠিক আছে, বা মিররে যেটা থাকবে তার রিয়েল টাইম, বা রিয়েল দেওয়া থাকলে তার মিররের টাইম, হ্যাঁ, পেয়ে যাবে। দেখো এইখানে আর একটা জিনিস মনে রাখতে হবে, 12টাকে তোমাকে 00 লিখতে হবে। তাহলে 12টা 40 মানে হচ্ছে গিয়ে 00:40, এটা হচ্ছে গিয়ে টাইম। তাহলে এর মিরর ইমেজ বা রিয়েল ইমেজ কি হবে না, এটাকে তোমার 11টা 60 থেকে বা 12টা থেকে বাদ দিতে হবে। একই জিনিস 12টা কখন বাদ দেবে, ধরো 8টা 9টা 10টা, তখন এই 12টা থেকে বাদ দেবে। আর যখন 8টা 40, 6টা 40, 5টা 40 বা এই যে 00:40 তখন এটা থেকে বাদ দিও। তাহলে এখান থেকে আমরা বাদ দেবো 00:40, এখান থেকে বাদ দিয়ে দাও। তাহলে কত, 11টা 20। তাহলে 11টা 20 হবে গিয়ে তার রিয়েল টাইম, মানে অপশান সি হবে অ্যান্সার। মনে রাখবে জাস্ট একটু চেঞ্জ কি না, এই 12টাকে 00 ধরে নিতে হবে। হ্যাঁ, 11 পর্যন্ত 1 থেকে 11 সেটা ঠিক আছে, বাট 12 থাকলে 0 ধরে নেবে। তারপরে হয় 12টা, না হলে 11টা 60, এই দুটো যে কোনো একটার মধ্যে বিয়োগ করবে। যখন মিনিটের ঘরে কিছু থাকবে তখন 11টা 60 থেকে বাদ দেবে। আদারওয়াইজ যদি 9টা 10টা 11টা 12টা যখন থাকবে তখন হচ্ছে গিয়ে 12টা থেকে বাদ দেবে। ওকে, এখানে ওয়াটার ইমেজের ক্ষেত্রেও তোমাকে একটা জিনিস বলে দিই, যে 18টা 60 মনে রাখবে, 18টা বা হচ্ছে গিয়ে ওর হচ্ছে গিয়ে 17টা 60, এইটা থেকে তখন বাদ দিতে হবে। ওকে, ওয়াটার ইমেজ মানে হচ্ছে গিয়ে রিফ্লেকশন নিচে পড়বে। হ্যাঁ, এরপরে আসি কোশ্চেন নাম্বার 12। বলেছি, ইন অ্যান এক্সামিনেশন 40% স্টুডেন্ট ফেল ইন ইংলিশ, 30% ফেল ইন ম্যাথামেটিক্স অ্যান্ড 15% বোথ, দেন পাস পার্সেন্টেজ ইন। জাস্ট কিছুই নেই, এটা তো সোজা। হ্যাঁ, প্রথমে অ্যাটলিস্ট একটা সাবজেক্টে ফেল বের করে নাও। তাহলে শুধু ইংলিশে ফেল এইটা, তারপরে তোমার তারপরে ম্যাথসে ফেল হচ্ছে গিয়ে তোমার 30, আর বোথে ফেলটা বাদ দিয়ে দাও, কারণ এই 15% এর মধ্যেও আছে এর মধ্যেও আছে, তাহলে দুবার কাউন্টিং হয়ে যাচ্ছে, তাহলে একবার বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কত থাকছে দেখো, 30 থেকে 15 বাদ দিলে 15, আর এখানে 40 মানে হচ্ছে কি 55। তাহলে 55 এইটাকে এটা দেখো কি অ্যাটলিস্ট একটা বিষয়ে ফেল, তাহলে 100 থেকে এই 55 বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে গিয়ে তোমার 45। এই 45 হচ্ছে গিয়ে বোথ সাবজেক্টে পাস, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে পাস মানে বোথ সাবজেক্টে পাস, এখানে বোথ সাবজেক্ট কথাটা নেই, কিন্তু পাস মানে বোথ সাবজেক্টে পাসকেই বোঝায়। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 13। কি বলেছে, 2 orange 3 banana and 4 apples taken together cost ₹15, 3 orange 2 banana 1 apple cost ₹10, then the cost of 3 orange 3 banana 3 apple। আচ্ছা, দেখো সবগুলো দেখো এইখানে দেখো 3 3 3, বাকিগুলো কিন্তু সব এক। তাহলে আমাদেরকে একটা কাজ করি দেখি, আমরা 3 orange তারপরে 2 orange প্রথমে দেওয়া ছিল 2 orange, তারপরে হচ্ছে গিয়ে 3 banana, তারপরে হচ্ছে গিয়ে 4 apple, এদের দাম হচ্ছে গিয়ে একসঙ্গে 15 টাকা। আর পরের লাইনে দেওয়া ছিল 3 orange 2 banana আর হচ্ছে গিয়ে 1 apple, যোগ করলে সবগুলোর দাম হচ্ছে গিয়ে 10 টাকা। তাহলে আমরা যদি একটু যোগ করে দিই, দেখো 3 2, তাহলে 5 orange, এখানেও তোমার 5 banana, আর এখানে হচ্ছে গিয়ে 5 অ্যাপেল, সবগুলোর দাম দেখো 25 টাকা হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা 1 orange 1 banana
1 অ্যাপেল পেয়ে যাব, কত হবে, একে 5 দিয়ে ভাগ করে দেবো, 5 টাকা। এবার বলেছে 3 অরেঞ্জ, 3 বানানা, সব তাহলে ইন্টু 3 করে দাও, ঠিক আছে। তাহলে 5 5 25, 5 3 15 টাকা হবে আমার অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 14। বলেছে হুইচ অফ দ্য ট্রায়াঙ্গেল উইথ দ্য মেজার অফ সাইডস গিভেন বিলো ইজ অ্যান অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। দেখো এখানে একটা মানে ফর্মুলা প্রপার্টি তোমাকে জানতে হবে। ট্রায়াঙ্গেলের যদি বাহু এ বি আর সি হয় তাহলে 3টে কন্ডিশন হোল্ড করতে পারে। একটা কি হতে পারে, একটা সাপোজ আমরা এটাকে সব থেকে বড় বাহু, তারপরে এই দুটো ছোট, হ্যাঁ ধরো এটা হচ্ছে গিয়ে 3 2 1 এইরকম অর্ডারে, আমি সব থেকে এটাকে বড় ধরেই আমি করছি। যখন এই এ স্কোয়ার গ্রেটার দেন বাকি দুটো স্কোয়ারের যোগফল, সরি এটা বি স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে সি স্কোয়ার, এইটা কন্ডিশন হতে পারে। আর একটা কি হতে পারে, এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হতে পারে। আর একটা কি হতে পারে, এ স্কোয়ারটা লেস দেন বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হতে পারে, ঠিক আছে। মানে সব থেকে বড় বাহুর স্কোয়ারটা বাকি দুটো স্কোয়ারের থেকে বড় হতে পারে, সমান হতে পারে, ছোট হতে পারে। যখন বড় হবে মনে রাখবে অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর যখন সমান হবে তখন কি হবে না, আমরা জানি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর যখন হচ্ছে গিয়ে লেস দ্যান হয় তখন হচ্ছে গিয়ে তোমার যেটা হচ্ছে গিয়ে বাংলায় বলে সূক্ষ্মকোণী ত্রিভুজ, এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, আর হচ্ছে গিয়ে সূক্ষ্মকোণী ত্রিভুজ যেন ইংরেজিটা কি আমার একটুকু মনে পড়ছে না এই মুহূর্তে, অবটিউস অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে যাই হোক আমার মনে পড়ছে না, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তাহলে আমাদের এখানে অবটিউস অ্যাঙ্গেল বলেছিল, তাহলে আমরা কোন অপশানটা দেখব যেটা হচ্ছে গিয়ে বড় বাহুটার স্কোয়ারটা বাকি দুটো স্কোয়ারের যোগফলের থেকেও বড়, সেটাই হবে গিয়ে আমাদের অপশান অ্যান্সার, সেটাই হবে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা এইখানে দেখো তোমরা মনে রাখবে 5 12 13 হচ্ছে গিয়ে তোমার ট্রিপলেট, মানে এই যে 13 স্কোয়ার ইকুয়াল টু 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, মানে এইটা হবে সমকোণী ত্রিভুজ, এটা হবে না। আর এইটা তো তোমার 3টে বাহু সমান, এটা তো আসছেই না। তারপরেরটা দেখো তোমার এখানে 7 6 5, ঠিক আছে, 7 6 5, তার থেকে আমরা যদি আমরা অপশান সিটা টেস্ট করি, দেখো 7 স্কোয়ার হচ্ছে গিয়ে 49, আর 3 স্কোয়ার হচ্ছে গিয়ে তোমার 15, আর 5 স্কোয়ার হচ্ছে গিয়ে 25। দেখো এই দুটো যদি যোগ করি অবভিয়াসলি এইটা 49টা এই দুটোর থেকে বড় হচ্ছে, কারণ এই দুটো যোগ করলে তো 40 হচ্ছে, এটা 49 বেশি হচ্ছে, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 15। কি বলেছে, বলেছে এ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড ইজ হাফ অ্যাজ ওয়াইড অ্যাজ ইটস লং অ্যান্ড ইটস পেরিমিটার ইজ পি, দ্য এরিয়া অফ দ্য ফিল্ড। তাহলে আমরা ধরে নিতে পারি যে তোমার ব্রেথটা আমরা সাপোজ ধরো এক্স যদি ধরি, ব্রেথটা এক্স ধরলাম, হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে লেন্থটা কি হবে না হচ্ছে গিয়ে 2x। এবার তাদের পেরিমিটার বলেছে, পি বলেছে, তাহলে আমাদের ফর্মুলা কি, রেক্ট্যাঙ্গুলার পেরিমিটারের ফর্মুলা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু 2x প্লাস এক্স মানে হচ্ছে গিয়ে 3x, এর ভ্যালু দেওয়া আছে তোমার পি। ওকে, তাহলে এইখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে যাবো, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে, পি বাই হচ্ছে গিয়ে 6। ওকে, এবার বলেছি এরিয়া, এরিয়া মানে কি লেন্থ ইন্টু ব্রেথ, মানে 2x ইন্টু এক্স মানে 2x স্কোয়ার, তাহলে এইটার ভ্যালু বের করো, এক্স এর ভ্যালু পি বাই 6 বসিয়ে দাও, তাহলে 2 ইন্টু পি স্কোয়ার বাই 6 36। ওকে, তাহলে 2 কাটো 2 18 36, তাহলে অ্যান্সার হবে গিয়ে এরিয়া পি স্কোয়ার বাই হচ্ছে গিয়ে 18, পি স্কোয়ার বাই 18 মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 16। কি বলেছে, বলেছে 27 কিউব অফ ইকুয়াল সাইজ হ্যাভ বিন প্লেসড ইন এ ওয়ে টু ফর্ম এ সিঙ্গেল লার্জ কিউব, দেন হাউ মেনি কিউবস উইল নট বি ভিজিবল অ্যাট অল। দেখো আমরা যদি 27টা কিউব, ঠিক আছে, এই 27 মানে হচ্ছে গিয়ে কার কিউব, 3-এর কিউব, ঠিক আছে, তাহলে তোমরা এই রকম হবে, যদি আমরা একটা কিউব ফর্ম করি, এই এবারে দেখো এটাকে আমরা যদি 3/3 করি,
ঠিক আছে, এইটাও তোমার এরকম করে 3/3 হবে। এই যে আমার একটু বেঁকে যাচ্ছে, দেখো এই হলো আমাদের 3 ডাইমেনশনাল ফিগার। এবারে দেখো বলছে দেন হাউ মেনি কিউব উইল নট বি ভিজিবল অ্যাট অল। ঠিক আছে, মানে একেবারে সেন্ট্রাল কিউব যেটা, সেটাই হচ্ছে গিয়ে তোমার নট ভিজিবল। এখানে সেন্ট্রাল কিউব হবে গিয়ে তোমার কোনটা, দেখো এই এদিক থেকে দেখো 3টে, ওদিক থেকে 3টে, একবারে এই যে এইটা এর নিচেরটা যেটা, হ্যাঁ সেইটা হচ্ছে মানে 1 হবে এখানে অ্যান্সার। এর একটা ফর্মুলা আছে, হ্যাঁ সেই ফর্মুলাটা মনে রাখবে। এই তোমরা যদি চাও এই কিউবের আমি একটা আলাদা ক্লাস করিয়ে দেবো, সেই কিউবের প্রপার্টি দেখবে। আরও এই টাইপের কোশ্চেন দেয় যে চারিদিকে যদি আমরা ব্ল্যাক কালার করে দিই বা গ্রিন কালার করে দিই, তাহলে কি হবে, কতগুলো হচ্ছে গিয়ে 2 ফেসেস পেন্টেড, কতগুলো 3 ফেসেস পেন্টেড, কতগুলো 1 ফেসেস পেন্টেড, হ্যাঁ কতগুলো হচ্ছে গিয়ে নো পেন্টেড, সেই রকম কতগুলো কিউব পাবো, সেই টাইপের কোশ্চেনগুলো সেখান থেকে চলে আসবে। ওকে, সেই ফর্মুলাটা তোমাদেরকে জানতে হবে। ওকে, যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও সেই টাইপের ক্লাসগুলো, এই কিউবের উপর ক্লাস নিয়ে আসার জন্য। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 17। বলেছে মিস্টার এক্স হ্যাজ 4 চিলড্রেন, হিজ এজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য এজেস অফ হিজ 4 চিলড্রেন। আফটার 21 years his age will be 1/2 of his children's combined age. মিস্টার এক্স প্রেজেন্ট এজ। দেখো প্রথমে কি বলেছে, হ্যাজ 4 চিলড্রেন, হিজ এজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য এজেস অফ হিজ 4 চিলড্রেন। তাহলে হচ্ছে গিয়ে মানে মিস্টার এক্স ইজ টু হচ্ছে গিয়ে তার হচ্ছে গিয়ে চিলড্রেন, এক্স ইজ টু সি, প্রথমে কি হচ্ছে ইকুয়াল টু দ্য সাম অফ দ্য 4 চিলড্রেন। তাহলে হচ্ছে গিয়ে রেশিও প্রথমে কি 1:1 আছে, মানে তাদের 4জন ছেলের যা বয়স তার নিজের বয়সের সমান। এবার বলছে আফটার 20 years হিজ এজ উইল বি হাফ অফ হিজ চিলড্রেন্স কম্বাইন্ড এজ। তাহলে আফটার আমরা এখন ধরে নিলাম সাপোজ এক্স বছর, হ্যাঁ বয়স, তাহলে মিস্টার এক্সের হচ্ছে এক্স বছর, আর হচ্ছে তার ছেলেদের হচ্ছে বয়স হচ্ছে গিয়ে এক্স বছর। ওকে, এবারে বলছে আফটার 20 ইয়ার্স, তার সঙ্গে তাহলে 20 যোগ করে দাও, আর হচ্ছে গিয়ে তার ছেলেদের সঙ্গে দেখো সবার 20 করে যোগ হবে, 4 জনের 20 যোগ হবে প্লাস 80। এইটা কি বলেছে, বলেছে উইল বি 1/2 অফ হিজ চিলড্রেন্স কম্বিনেশন, মানে কি 1:2 হয়ে যাবে, তখন 1:2 হয়ে যাবে, তাই তো বলেছে 1/2 অফ হিজ চিলড্রেন্স কম্বাইন্ড এজ। ঠিক আছে, তাহলে ইকুয়ালটা হচ্ছে গিয়ে 1/2 হবে। ব্যাস, এখান থেকে তুমি এক্স এর ভ্যালু বের করো, তাহলে হচ্ছে গিয়ে মিস্টার এক্স প্রেজেন্ট এজ পেয়ে যাবে। তাহলে এদিকে গুণ করে 2x হবে আর এদিকে এক্স, মানে আলটিমেটলি এক্স হলো। তারপরে এখানে হচ্ছে গিয়ে 20 × 2 = 40 আর 80 মানে হচ্ছে গিয়ে 40। ঠিক আছে, তাহলে মিস্টার এক্স প্রেজেন্ট এজ হচ্ছে 40 বছর, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 18। কি বলেছে, ইফ দিস ইকুয়ালস টু দিস 18, the ABC stand for 4 fundamental arithmetical operation: addition, subtraction, multiplication and division, but not necessarily in this order, then value of this। তাহলে তোমাকে আগে বুঝে নিতে হবে, মানে ভেবে নিতে হবে যে এই ABCD কোনটার জন্য প্লাস কোনটার জন্য মাইনাস, অ্যাডিশন ডিভিশন, সেগুলো আগে তোমাকে জেনে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু লিখি নিচে 4, তারপরে আছে গিয়ে তোমার 3, আমি এইটাকে লিখছি, আমি সাইনগুলো CD দিচ্ছি না, আচ্ছা দিচ্ছি, ছেড়ে দাও। সি, এটা বলেছে ডি, তারপরে 8, তারপরে হচ্ছে গিয়ে এ হচ্ছে গিয়ে 10, তারপরে হচ্ছে গিয়ে বি হচ্ছে গিয়ে 5, এইটা ইকুয়াল টু হবে গিয়ে তোমার 18। ঠিক আছে, আচ্ছা এইখানে দেখো তোমার একটা জিনিস, হ্যাঁ দেখো সি এর ভ্যালু ডিভিশন হবে না, কারণ 4কে তো আর 3 দিয়ে ভাগ করা যায় না। ঠিক আছে, সেই রকম লজিক ইউজ করে এখানে ডি এর ভ্যালুও ডিভিশন হবে না, কারণ কি 3 আছে এখানে 8 আছে, তাহলে তো ভাগ করা যায় না, ভাগ যায় না, কারণ এটা দেখো তোমার যে অ্যান্সারটা আছে সেটা হচ্ছে কি একটা কি ইন্টিজার, তাহলে ফ্র্যাকশানে তো আসবে না, সেই জন্য সি ডি ডিভিশন হবে না। এবার এটাও দেখো ডিভিশন হবে না, কারণ কি 8/10 করলে সেখানেও ফ্র্যাকশন চলে আসবে, তাহলে অবভিয়াসলি আমার বিটা ডিভিশন হবে, এখানে বিটাকে আমরা ডিভিশন দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা আমাদের দরকার 18, তাহলে একটা হলো ডিভিশন,
তাহলে এইটা আমরা 10/5 করলে এখানে আসবে আমাদের 2 আসবে। ওকে, আচ্ছা এইখানে আমরা তাহলে এখানে 4 3 7 7 সবগুলো তো যোগ হবে না, 4 3 12 করি, 12 আর হচ্ছে গিয়ে 8 8 2 এটাকে যদি আমরা 4 × 3 করি, 4 3 12 প্লাস যদি আমরা 8 করি, 4 3 12 আর 8 20, 20 থেকে এটাকে যদি মাইনাস করি, 20 থেকে 2 বাদ গেলে হ্যাঁ 18 হচ্ছে, তাই তো? তাহলে আমাদের মিলে যাচ্ছে। দেখো এটা হচ্ছে গিয়ে প্লাস, এটা ডিভিশন, তাহলে আমরা পেয়ে গেলাম কোনটা কি। তাহলে আমার এটা হচ্ছে গিয়ে তোমার মাইনাস, ডিটা হচ্ছে গিয়ে তোমার প্লাস, সিটা হচ্ছে গিয়ে তোমার ক্রস। ওকে, এই পেয়ে গেলাম। এবারে যেটা বলেছে সেটা বের করে নাও। তাহলে হচ্ছে গিয়ে তোমার 3, সি মানে হচ্ছে গিয়ে বলেছে গুণ 4, এ মানে হচ্ছে গিয়ে কি পেলাম মাইনাস, মাইনাস হচ্ছে গিয়ে 2, ডি মানে হচ্ছে গিয়ে ডি ফর প্লাস, প্লাস হচ্ছে গিয়ে তোমার 6, আর বি ফর ডিভিশন, ডিভিশন হচ্ছে গিয়ে 3। তাহলে দেখো এখানে হচ্ছে গিয়ে তোমার 3 2 6 হবে, তারপরে গুণের কাজ করে নাও, 3 4 12, -2 + 2 তে 0 হয়ে গেল, তাহলে 12 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এগুলো একটু টাইম কিলিং, কিন্তু একটু মাথা ঠান্ডা করে করতে হবে। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 19। কি বলেছি, এ ডিলার সোল্ড এ রেডিও ফর রুপিজ এত লুজিং 10%, অ্যাট হোয়াট প্রাইস শুড হি সেল, শুড হি হ্যাভ সোল্ড টু আর্ন এ 10% প্রফিট। মানে কি -10% থেকে হচ্ছে গিয়ে +10% প্রফিট করতে হবে। ওকে, তাহলে দেখো পার্সেন্টেজের কত পার্সেন্ট ইনক্রিজ হচ্ছে, মাইনাস আর এটা হচ্ছে কি প্লাস, আলটিমেটলি তাহলে 20% তাকে ইনক্রিজ করতে হবে। ঠিক আছে, তাহলে 20% বাড়াতে হবে। তাহলে কি বলছে, অ্যাট হোয়াট প্রাইস শুড হি হ্যাভ টু আর্ন 10% প্রফিট। এটা দেখো তোমার 540 টাকায় বিক্রি করেছিল, মানে কি 10% লাভে লসে। তাহলে অ্যাকচুয়ালি কি 90%-এ বিক্রি করেছিল, কার 90%, কস্ট প্রাইসে 90%-এ বিক্রি করেছিল সে, সেই জন্যই তার 10% লস। তাহলে 90%-এরই ভ্যালু দেওয়া আছে কত, তোমার 540 টাকা। ওকে, তাহলে তোমার হচ্ছে গিয়ে 10% প্রফিট হবে, তাহলে 110% দরকার। ঠিক আছে, তাহলে 110%-এর ভ্যালু বের করো, যা হবে সেটাই অ্যান্সার। 90%-এর ভ্যালু 540 দেওয়া ছিল, 10% প্রফিট করতে হবে, মানে 110%-এ বিক্রি করতে হবে, তাহলে 110%-এর ভ্যালু কত হবে। ঠিক আছে, এখানে ধরো 0 0 কেটে দাও, তাহলে 9 × 6 করলে 54, তাহলে এত × 6, তাহলে 11 6 66, মানে 660 টাকায় বিক্রি করলে তার 10% প্রফিট হবে, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 20। কি বলেছে, বলেছে ইফ 15 apples and 20 oranges cost as much as 20 apples and 15 oranges, then which of the following conclusion is correct। মানে কি তোমার হচ্ছে কি বলেছে, 15 অ্যাপেল প্লাস হচ্ছে গিয়ে 20 অরেঞ্জ, এটা হচ্ছে অ্যাপেল অরেঞ্জ, ইকুয়াল টু বলছে 20 অ্যাপেল আর হচ্ছে গিয়ে তোমার 15 অরেঞ্জ, এইটা বলেছে। দেন হুইচ অফ দ্য ফলোইং কনক্লুশন ইজ কারেক্ট, অরেঞ্জ অ্যান্ড অ্যাপেল হ্যাভ ইকুয়াল প্রাইস। তাহলে অবভিয়াসলি অপশান এটাই এখানে অ্যান্সার হচ্ছে, কারণ কি অ্যাপেল আর অরেঞ্জের যদি দাম সেম হয় তবে গিয়ে এই প্রবাবিলিটা হতে পারে। তারপরে কি বলেছে, অরেঞ্জ ইজ কস্টলিয়ার, এটা থেকে এখান থেকে ক্লিয়ারলি আসছে না। অ্যাপেল ইজ কস্টলিয়ার, এটাও আসছে না, যে কারণ কি দেখো তোমার কোশ্চেন মানে কোএফিসিয়েন্টগুলো জাস্ট ইন্টারচেঞ্জ হয়েছে, আর কিছুই না। নো কনক্লুশন ক্যান বি মেড, একমাত্র অপশান এ হবে অ্যান্সার। যদি অরেঞ্জ অ্যাপেলের দাম যদি সেম হয় তাহলে পসিবল হবে এটা। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 21। কি বলেছে, দ্য নেক্সট টার্ম অফ দ্য সিরিজ। আচ্ছা, প্রথমে হচ্ছে 30। ঠিক আছে, 30 থেকে তোমার তুমি ভাববে যে 30 42 মানে হচ্ছে কি 12 বেড়েছে, তারপরে দেখো কত বেড়েছে, তারপরে হচ্ছে গিয়ে তোমার 12, তারপরে এখানে হচ্ছে গিয়ে তোমার 14, হ্যাঁ তারপরে এখানে 16 বেড়েছে, কি 6 6 12, 2 হাতে 1 আর হচ্ছে কি 5 6 7, হ্যাঁ 16 বেড়েছে। তাহলে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে তাহলে 12 14 16, তারপরে 18 বাড়বে। ঠিক আছে, 8 2 10, মানে হচ্ছে কি 90 হবে তোমার অ্যান্সার, মানে অপশান সি হচ্ছে অ্যান্সার। ওকে, এটা আর একটা লজিকেও করতে পারো। দেখো প্রথমটা হচ্ছে 30, মানে 5 × 6, তারপরে এটা দেখো 6 × 7,
তারপরে দেখো 7 × 8 7 × 8 56, তারপরে হচ্ছে গিয়ে 8 9 72, তারপরেটা হচ্ছে গিয়ে 9 × 10, পরপর নাম্বারগুলোর গুণফল আর কি, দুটো দুটো নাম্বার করে গুণফল। তাহলে 9 10 90 এই দিকেও মিলে যাচ্ছে, আবার এমনি তোমার কত না যোগ হয়ে হচ্ছে সেইভাবেও মিলে যাচ্ছে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 22। কি বলেছে দেখো, বলেছে পি কিউ আর এস আর 4 পজিটিভ নাম্বার স্যাটিসফাইং দ্য কন্ডিশন পি প্লাস কিউ গ্রেটার দেন আর প্লাস এস, কিউ গ্রেটার দেন এস, পি প্লাস আর ইকুয়াল টু কিউ, পি প্লাস এস ইকুয়াল টু কিউ প্লাস আর, দেন দ্য লিস্ট অ্যান্ড গ্রেটেস্ট নাম্বার আর। আচ্ছা, প্রথমে আমরা দেখো আমার দেওয়া আছে এইটা। আচ্ছা, আমাদের এইখানে দেখো পি প্লাস এস ইকুয়াল টু কিউ প্লাস আর আছে। হ্যাঁ, তাহলে আমরা এইখানে আমি লাস্টেরটা লিখছি প্রথমে, পি প্লাস এস ইকুয়াল টু হচ্ছে গিয়ে কিউ প্লাস আর আছে। ওকে, আচ্ছা, এই পি প্লাস আর ইকুয়াল টু কিউ, তাহলে কিউ এর জায়গায় আমরা পি প্লাস আর বসিয়ে দিই, পি প্লাস আর বসালাম, তাহলে আর মানে 2r হয়ে গেল এটা। তাহলে হচ্ছে গিয়ে তোমার, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, পি বোথ সাইড থেকে কেটে যাবে, তাহলে এস ইকুয়াল টু 2r হচ্ছে। হ্যাঁ, তাহলে এস দেখো কোনো একটা নাম্বারের 1 গুণ অপরটার দ্বিগুণের সমান, তাহলে অবভিয়াসলি এস গ্রেটার দেন আর হয়ে গেল। ঠিক আছে, আবার দেখো বলেছে কিউ গ্রেটার দেন এস বলেছে, তাহলে এইখান থেকে লিখতে পারি কিউ, তাহলে এইটা হয়ে গেল, তাহলে কিউ গ্রেটার দেন এস গ্রেটার দেন আর হয়ে গেল। এবারে আমাদের জানতে হবে যে আর কিছু রিলেশন পাওয়া যায় কিনা। আচ্ছা, এইটা থেকে দেখো এটার সঙ্গে যদি আমরা এইটা লিখি, ধরো আমরা এই প্রথম যেটা দেওয়া আছে পি প্লাস কিউ, এটা গ্রেটার দেন বলেছে আর প্লাস এস, এর সঙ্গে দেখো এইটা ইকুয়াল আছে, আমি এদিকেও ধরো পি প্লাস এস যোগ করে দিলাম, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে পি প্লাস কিউ প্লাস হচ্ছে গিয়ে এই যে এটা পি প্লাস এস, আমি লেফট হ্যান্ড সাইড যোগ করে দিলাম, গ্রেটার দেন এটার ক্ষেত্রেও তোমার আর প্লাস এস ছিল, তার সঙ্গে যোগ হচ্ছে কিউ প্লাস আর। ওকে, আচ্ছা, এবারে বোথ সাইড থেকে দেখো কিউ আর এস বাদ চলে গেল, কিউ এস বাদ চলে গেল, তাহলে পড়ে থাকলো দেখো 2p গ্রেটার দেন 2r, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি পি গ্রেটার দেন আর। আচ্ছা, আমাদের চেয়েছিল কি দেখি, বলছে দেন দ্য লিস্ট অ্যান্ড গ্রেটেস্ট, তাহলে এইখান থেকে অবভিয়াসলি আমরা বলতে পারছি দেখো পি কিউ আর এস এর থেকেও ছোট, আবার পি এর থেকেও ছোট। ঠিক আছে, মানে এই আরটা কিউ এস এর থেকেও ছোট, আবার পি এর থেকেও ছোট, তাহলে অবভিয়াসলি সবার থেকেই হচ্ছে ছোট আর, মানে লিস্ট নাম্বারটা হচ্ছে আর। তাহলে আমাদের অপশানে যে অ্যান্সারগুলো অপশান দেওয়া আছে তার অবভিয়াসলি অ্যান্সার প্রথমেরটা আর হবে, এইটুকু শিওর। প্রথমেরটা আর কোন অপশানে আছে দেখো, একমাত্র একটাতে আছে, ব্যাস সেটাই অ্যান্সার, আর গ্রেটেস্ট তোমার বের করার কোনো দরকার নেই। ওকে, তাহলে অপশান বি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 23, বলেছে ইফ দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ ইনক্রিজড বাই 100% দেন দ্য এরিয়া অফ দ্য সার্কেল উইল বি ইনক্রিজড বাই। দেখো রেডিয়াস মনে রাখবে 100%, এটাকে যদি আমরা মানে ফ্র্যাকশানে কনভার্ট করি তাহলে 100/100 মানে হচ্ছে কি 1। ঠিক আছে, মানে যেটা সাপোজ রেডিয়াস মানে 1 বেড়েছে, মানে ধরো সাপোজ আর ছিল, সেটা 100% বেড়ে গেছে, মানে আর থেকে বেড়ে কত হয়েছে 2r হয়েছে। এরিয়া তাহলে কত ছিল, প্রথমে হচ্ছে গিয়ে পাইটা বাদ দিয়ে দাও, পাই কেটে যাবে যখনই আমরা রেশিও করতে যাব, পার্সেন্টেজ বের করতে যাব, পাই ধরার দরকার নেই। প্রথমে রেডিয়াস ছিল তাহলে r², সেখান থেকে এই 2r² মানে হচ্ছে গিয়ে 4r² হবে, তাহলে বেড়েছে কত প্লাস 3r² বেড়েছে কততে না r², তাহলে 3r² বাই হচ্ছে গিয়ে r² ইন্টু হচ্ছে 100, মানে r² কেটে গেল, মানে হচ্ছে 300% ইনক্রিজ, তাহলে অপশান বি এ সি হবে অ্যান্সার। ওকে, এই ছিল 23 কোশ্চেন। আমি টোটাল 25 করে ম্যাথ জিআই থেকে থাকে, কিন্তু আমি এই 23 কোশ্চেন এই 2011তে আমরা পেয়েছি। ঠিক আছে, এই ছিল ম্যাথ জিআই পোর্শন, আমি পরে এরপরে 2010এরটা আনবো। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।